আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ভিডিওতে হচ্ছে এক্সেল নিয়ে কিভাবে কাজ করতে হয়, এক্সেল কিভাবে লিখতে হয় এবং এক্সেল কিভাবে ইনপুট করতে হয়, এই সমস্ত জিনিস নিয়ে আমরা কথা বলবো। তো সবার আগে একটু বলে নিই যে আমি প্রচণ্ড অসুস্থ। তো এই অবস্থায় আসলে কথা বলতে গেলে বা কোনো যদি অনাকাঙ্ক্ষিত অসুবিধা হয় বা অনাকাঙ্ক্ষিত শব্দ আসে, মানে কাশি বা সর্দির ঠান্ডাজনিত যে সমস্ত শব্দগুলো হয় আর কি, বা হাঁচির, তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এক্সেল নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম একটা টুল ইনস্টল করতে হবে। যেমন সেটা হলো পিপ INSTALL ইনস্টল ওপেন পাই এক্সেল। এই ওপেন পাই এক্সেল দিয়েও আমরা সাধারণত এক্সেলের কাজ করে থাকি। তো আপাতত ওপেন পাই এক্সেল আমাদেরকে ইনস্টল করতে হবে পান্ডাসের সাথে এক্সেলের ইন্টারাকশন করানোর জন্য বা কাজ করার জন্য। তো ইনস্টল হয়ে গেলে তো আপনারা বুঝতেই পারবেন যে ইনস্টল হয়ে গেছে। আমি নতুন একটা জুপিটার নোটবুক খুলি, EXCL রাইট এক্সেল রাইট নামে। তো সর্বপ্রথম আমি পান্ডাস ইম্পোর্ট করে নিই, এটাকে রিমুভ করে দিই। ইম্পোর্ট পান্ডাস এস পিডি, এটাকে আমি ইম্পোর্ট করে নিলাম। তো এখন হচ্ছে শিফট ইন্টার প্রেস করলে এটা রান হয়ে যাবে। সর্বপ্রথম আমাদের যেই ডাটাটা ছিল নিউ ডাটা ডট সিএসবি, আমি এটা থেকে দেখাবো আপনাদেরকে। তো আমি জাস্ট ডাটা ফ্রেম নিলাম, পিডি ডট রিড সিএসবি, অ্যান্ড আমি এখানে বললাম যে নিউ ডাটা ডট সিএসবি, এবং আমি যদি এটাকে রিড করি তাহলে আমি এটাকে হচ্ছে নিচে নামিয়ে দিই। উপরে অনাকাঙ্ক্ষিত একটা ভ্যালু দেখতে পাবো। এখন এই অবস্থায় যদি আমি এটাকে এক্সেল করি, রাইট, আমি যদি বলি যে আমি একটু একটু কমিয়ে নিই যাতে ক্লিয়ারলি বোঝা যায়। সো এই অবস্থায় আমি যদি এটাকে এক্সেল করি, এক্সেল করার নিয়ম হচ্ছে, সাপোজ আমি এখানে বললাম ডিএফ ডট সিএসবি, যেভাবে আমরা করেছিলাম ঠিক সেইভাবে টু এক্সেল। এখন এখানে আমরা নতুন এক্সেলের নাম দেব, লাইক নিউ EXCEL এক্সেল ডট এক্সেলের একটা এক্সটেনশন হচ্ছে XLSX, খুব সম্ভবত এটাই, আমি জানি না, হইতে পারে। সো এইভাবে আমরা যদি এটাকে এক্সেল করি তাহলে দেখেন এক্সেল খুব সম্ভবত হয়ে গেছে। তো আমি এটাকে ক্লোজ করে দিই, অ্যান্ড হচ্ছে আমি একটু একটু সি ফাইলের ভিতর, আমি পাইথনে যেখানে কাজ করি ডাটা অ্যানালাইসিস, এটার ভিতর যাই যদি, তাহলে আমি যেই নামে এক্সেল করছিলাম নিউ এক্সেল নামে, আমি যদি আবার একটু কনফার্ম করি, দেখেন নিউ এক্সেল নামে আমরা হচ্ছে এক্সেল করছি। তো নিউ এক্সেল, তো এটাকে যদি আমরা ওপেন করি তাহলে দেখেন আমাদের এই এক্সেল ডাটাটা বা ভ্যালুটা আমরা পেয়ে গেছি। তবে সমস্যা হলো উপরের এই দুইটা সহ চলে আসছে। তো আমি এই উপরের এই লাইন চাই না, এই 1 নম্বর লাইন আমি চাই না, বা এই দুইটা ভ্যালু আমি চাই না। তো সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে আমি এভাবে বলতে পারি, এখানেই বলতে পারি যে স্কিপ রস অন। তো এটা আসলে আপনারা জানেন যে স্কিপ রস অন কি। তো অন আসলে স্কিপ হয়ে যাবে। অ্যান্ড নাও আমি যদি এটাকে রান করি তাহলে দেখেন এটা সাকসেসফুলি রান হয়েছে। অ্যাগেন আমি যদি এই জিনিসটাকে ওপেন করে দেখাই নিউ এক্সেল, এখন দেখেন উপরে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা কিন্তু নাই। তো আমরা চাইলে ডাটা ফ্রেম ব্যবহার করেও এক্সেল তৈরি করতে পারি। আমি এখন আপনাদেরকে সেই জিনিসটাই দেখাবো। সাপোজ আমি ডিএফ নামে একটা ডাটা ফ্রেম নেব, পিডি ডট ডাটা ফ্রেম, এবং এর ভিতর হচ্ছে আমি ডিকশনারি নেব, লাইক নেম। এখানে আমি বেশ কিছু নাম নেব, লাইক জন, স্মিথ, সাগর। আমি ডিফল্টভাবে সাধারণত এই নামটাই নিয়ে থাকি। সো আমি এইজ নিলাম। আমি এখানে হচ্ছে আগে কমা দিতে হবে, অ্যান্ড হচ্ছে আমি আর কি নেওয়া যায়, রোল, আরও ডবল ডবল এল, আমি রোল নিলাম তাদের প্রত্যেকের। রোল দেখা গেল যে 15, 14, 16, অ্যান্ড হচ্ছে আমি তাদের একটা মার্ক নিলাম, MARK মার্ক। হ্যাঁ, তাদের আমি মার্কিং করতে চাই এবং আমি ডিফল্ট মার্কিং করলাম, লাইক 45, 40, অ্যান্ড হচ্ছে আপনার 18, এরকম একটা ডিফল্ট আমি মার্কিং করলাম। তো সাপোজ আমরা এটা করতে পারি। নাও আমরা এই ডাটাটাকেও চাইলে এক্সেলে কনভার্ট করতে পারি। যেমন আমি এখানে বলতে পারি
সর্বপ্রথম তো এটার একটা নিউ ডাটা ফ্রেম দিই, নিউ ডিএফ ইজ ইকুয়াল টু, সরি, এটা আসলে ডিএফ এভাবে দিলেই কাজ করবে। অ্যান্ড আমি যদি এটাকে রান করি, সো না, ডিএফ এভাবে কাজ করে নাই। সো আমি এখানে এক কাজ করি, এটাকে পরিবর্তন করে এনডিএফ করে দিই। অ্যান্ড নাও উই আর গোয়িং টু চেঞ্জ দ্য ভেরিয়েবল নাইন এনডিএফ। ওকে, সো এখানে হচ্ছে আমাদের যে নতুন যে ডাটাটা, সেই ডাটাটাই চলে আসছে না। ওই ডাটার উপর চাইলে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। ডাটাটাকে সর্বপ্রথম আমরা একটু এক্সেলে কনভার্ট করি। তো এক্সেলে কনভার্ট করার জন্য আপনারা জানেন পিডি না এনডিএফ ডট টু এক্সেল অ্যান্ড উই ক্যান সে এনডিএফ ডট এক্সেল এস এক্স। তো এটা আমরা বলতে পারি এবং আমরা যখনই এটাকে রান করব, সো এটা হচ্ছে এক্সেলে পরিণত হয়ে যাবে এনডিএফ নামে। সো আমরা যদি এনডিএফ ওপেন করি, দেখেন জন স্মিথ, সাগর, রেইস, রোল এবং মার্ক এখানে চলে আসছে। নাও আমরা চাইলে এটাকে স্টার্ট র, স্টার্ট কলম এগুলো দিয়ে পরিবর্তন করতে পারি। আমরা চাইলে এখানে বলতে পারি যে ইন্ডেক্স ইজ ইকুয়াল টু ফলস। ইন্ডেক্স ইজ ইকুয়াল টু ফলস বললে যে ইন্ডেক্সটা ছিল, দেখেন এখানে একটা ইন্ডেক্স আছে, এনডিএফ এ একটা ইন্ডেক্স আছে, যেমন এতে দেখেন একটা ইন্ডেক্স আছে। সো সো এই ইন্ডেক্সটা থাকবে না। এখানে আমি যদি এটাকে রান করি, অবশ্যই পারমিশন ডিনার দেবে, এটাকে আমাকে ক্লোজ করে নিতে হবে। একটা ঝামেলা, বারবার ক্লোজ করে নিতে হয়। তো এখন যদি আমি এখানে এনডিএফকে কল করি, এনডিএফ অ্যান্ড ইন্ডেক্স তো আমি ফলস দিছি, তাহলে এখানে আবার ইন্ডেক্স কেন আসতেছে? ওকে, আমি যদি এটাকে অ্যাগেন রান করি, ওকে, আমি এখান থেকেই দেখাই ইন্ডেক্স আসলে আসার কথা না। দেখেন এখানে ইন্ডেক্স নাই, ঠিক আছে? এর আগেবার কিন্তু ইন্ডেক্স ছিল, আপনারা ভিডিও একটু পিছনে নিয়ে দেখবেন সন্দেহ হলে। এবার কিন্তু ইন্ডেক্স নাই। তো আমি চাইলে বলতে পারি যে এটা আসলে বি থেকে শুরু হবে। এখানে এর যেই লেখাটা, এটা বি থেকে শুরু হবে এবং এখান থেকে ডাটাটা শুরু হবে। সো এটাও চাইলে আমি বল দিতে পারি। এটা বলার জন্য আমাকে স্টার্ট র এবং স্টার্ট কলম, এই দুইটা প্যারামিটার আমাকে ব্যবহার করতে হবে। আমি বলতে পারি যে স্টাফ স্টাফ কলাম থ্রি, স্টার্ট র, এটাও আমি বলে দিতে পারি যে থ্রি। তাহলে কি হবে, তিন তিন, হ্যাঁ, এভাবে করে আপনার ভ্যালুটা রান হবে এবং এখানে কয়েকটা নট অ্যাভেলেবেল ভ্যালু চলে আসবে। এইখানে এনডিএফে এইরকম কেন আসতেছে আমি বুঝতে পারতেছি না, যে আসলে এরা আসলে কি করতেছে। আই থিঙ্ক আমার এক্সেলটাকে নতুন করে রিড করতে হবে। লাইক আমি এখানে নতুন একটা ভেরিয়েবল নিই, এনডিএফ ইএক্সিএল, মানে ইএক্স এটুকুই দিই, ডট, এখানে আমি বলতে পারি যে পিডি ডট রিড এক্সেল, অ্যান্ড আমি এখানে এক্সেলটাকে পাস করে দিতে পারি। হ্যাঁ, এবং স্কিপ রোস্ট এটা থাকবে না। নাও আমি এনডি এফএক্স এটাকে কল করতে পারি। এখন আমি যদি রান করি, দেখেন এখন এখানে কতগুলো নট অ্যাভেলেবেল ভ্যালু আসছে, যেমন এই তিনটা নট অ্যাভেলেবেল ভ্যালু আসছে। উপর থেকে হচ্ছে তিনটা, দুইটা আমি দিছি, আচ্ছা, উপর থেকে হচ্ছে তিনটা নট অ্যাভেলেবেল ভ্যালু আসবে এবং এরপর যে আপনার ডাটাগুলো সব এক এক করে চলে আসবে। তো এই নট অ্যাভেলেবেল ভ্যালু এই কারণে আসছে, কেননা আমরা যদি এখন এই ফাইলটাকে রান করি, আমরা বলছি স্টার্ট কলাম হচ্ছে থ্রিতে হবে, যেমন এক দুই তিন, তিনের পর হচ্ছে স্টার্ট কলাম হবে এবং তিনের পর হচ্ছে স্টার্ট র হবে। ঠিক সেই কাজটাই করছে, এই জন্যই হচ্ছে এখানে এখানে কতগুলো নট অ্যাভেলেবেল এই ভ্যালুগুলো চলে আসছে। তো আমরা হচ্ছে এটাকে ক্লোজ করে দিই। আমরা এখানে করতে পারি না এমন জিনিস খুবই কম আছে। আমরা চাইলে কলামও সিলেক্ট করে দিতে পারি। সাপোজ আমরা বলতে পারি যে আমার এখানে কয়টা কলাম আছে, আমি এটাকে একটু রান করি আরেকবার আপনাদেরকে বোঝানোর জন্য, এবং ইন্ডেক্সটা আমি ট্রু করে দিই। হ্যাঁ, আমি যদি রান করি অ্যান্ড দেখেন আমাদের এখানে নেইম আছে, এইজ আছে, রোল আছে আর মার্ক আছে। তো আমি এত কিছু চাই না, আমি শুধু নেইম আর মার্ক চাই। সো আমি এখানে বলতে পারি যে ভাই, আমার তোমার এত কিছু দরকার নাই, তুমি আমাকে শুধু নেম দিবা, হ্যাঁ, নেম, অ্যান্ড হচ্ছে তুমি আমাকে মার্ক দিবা, মার্ক। অ্যান্ড আমি যদি রান করি, অ্যাগেইন এটাকে রান করি, তাহলে দেখেন আমার এখানে শুধু নেম এবং মার্ক এই দুটাই চলে আসছে। হ্যাঁ, আর কিন্তু কোনো ভ্যালু এখানে নাই, অর্থাৎ আমি এই পুরো ডাটা থেকে শুধুমাত্র নেম এবং মার্কটাকে আমি ডিফাইন করলাম। তো এছাড়াও আসলে আরও অনেক কিছু করা যায়, যেমন আমরা চাইলে এখানে ফ্লট ফরম্যাট করতে পারি। ফ্লট ফরম্যাটও ঠিক একইভাবে কাজ করে।
ফ্লট ফরম্যাট হচ্ছে যে কোনো একটা ডাটাকে ফ্লটে করে। তো এটা আসলে এখন আমাদের প্রয়োজন নাই। তো ফ্লট ফরম্যাট আপনি বলতে পারেন যে টু, এভাবে বলতে পারেন, বাট এটার আসলে কোনো প্রয়োজন নাই। হুম, তো এই হচ্ছে আমাদের টোটাল এক্সেলের লেখার যে বিষয়বস্তু। এছাড়াও আরও বেশ কিছু জিনিস আছে, যেমন আমরা চাইলে ইঞ্জিন সিলেক্ট করে দিতে পারি। যেমন আমরা চাইলে বলতে পারি যে কমা ই ইঞ্জিন রাইটার ইজ ইকুয়াল টু, আমরা এখানে বলে দিতে পারি যে এক্সেল এস রাইটার। সো ইঞ্জিন রাইটার মূলত দুইটা আছে। তো আমরা এর মানে এই একটু আগে যেটা ইনস্টল করছিলাম, অর্থাৎ পিপ ইনস্টল, হ্যাঁ পিপ ইনস্টল ওপেন পাই এক্সেল, তো এই একটা ইঞ্জিন, আরেকটা হচ্ছে এক্সেল রাইটার, এই আরেকটা ইঞ্জিন। সো এই দুটো ইঞ্জিন আছে। তো আমরা চাইলে দুইটা ইঞ্জিন দিয়ে কাজ করতে পারি, তবে এখানে হচ্ছে একটা ইরর চলে আসছে, মাল্টিপল ভ্যালু আর্গুমেন্ট চাচ্ছে। তো যাই হোক, আমরা এই ইঞ্জিনটা, আচ্ছা এক্সেল রাইটার না, আই এম সরি, ইঞ্জিন ইজ ইকুয়াল টু, অ্যান্ড এটাকে যদি আমরা রান করি, সাকসেসফুল রান হওয়ার কথা। ওকে, এক্সএলএস রাইটার আই থিঙ্ক নাই, এই জন্যে এরকমটা আসছে, বাট থাকার কথা। আমার লেখায় ভুল হইতে পারে। এক্সেল এক্সএস, যাই হোক, এটার আসলে প্রয়োজন নেই। আমরা যেহেতু ওপেন পাই এক্সেল ইউজ করতেছি, সেহেতু এটার প্রয়োজন নাই। তবে আপনারা যদি ভেরিফাই করতে চান, আপনার এখানে ইঞ্জিন ইজ ইকুয়াল টু ওপিএন ওপেন পাই এক্সেল এভাবে লিখে দেখতে পারেন, কন্ট্রোল শিপ ইন্টার, এবং দেখেন এখন কিন্তু সাকসেসফুলি কোডটা রান হয়েছে, কেননা ডিফল্টভাবে এটা নাম দেওয়া থাকে এবং এই ওপেন পাই এক্সেলই ইউজ করে। তো এই যে ডাটাটা দেখতেছেন, এই ডাটাটা আমরা চাইলে আরও একভাবে লিখতে পারি। সাপোজ এই ডাটাটার অনুরূপ আমরা একটা ডাটা নিই এবং এটাকে আমরা নাম দিই এনডিএফ টু। এখানে আমরা নাম পরিবর্তন করে দিই, সাপোজ আমরা মেয়েদের নাম দিয়েই করি, অ্যান্ড অ্যান্ড সাপোজ আমরা এই নামগুলো ব্যবহার করতেছি এবং বাকি সব ডাটা সেমই, বাট আমি এটা অন্য একটা শিটে সেভ করতে চাই। যেমন এখানে তো আমি শিট বলতে কিছুই দিইনি, আমি যদি এরকম বলতাম শিট নেম ইজ ইকুয়াল টু, দেখা গেল যে উম, দেখা গেল যে বয় মার্ক, হ্যাঁ এরকম আমি দিয়ে দিলাম। তো আমি যদি এটাকে রান করি, তাহলে এটা শিট নেমটা আসলে বয় মার্ক হয়ে যাবে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, তো এটা যদি রান করি, তাহলে নিচে দেখতে পাচ্ছেন যে শিট মার্ক ইজ ইকুয়াল টু বয় মার্ক, এটা হয়ে গেছে। বাট এটা চাইলে আমি আরও একভাবে করতে পারি, আমি চাইলে উইথের মাধ্যমেও করতে পারি। সো আমি এই কোডটাকে কমেন্ট করে দিই, অ্যান্ড এগুলোকে হচ্ছে কমেন্ট করে দিই। এটার আসলে আমার আর কোনো প্রয়োজনই নাই, আমি পরে আবার লিখে নেব না। সো আমি বলতে পারি যে উইথ পিডি ডট এক্সেল রাইটার। সো আমরা একটু আগে যে এক্সেল রাইটারটা দেখছিলাম, সেটা মূলত এটা, এবং এখানে হচ্ছে আমাদেরকে ভ্যালু দিতে হবে বা ডাটা দিতে হবে, যেমন আমরা এনডিএফকে রাইট করতে চাই। তো সো আমরা বলতে পারি এনডিএফ ডট এক্সেল এক্সেস অ্যাস ডাব্লিউআরআই টিআর রাইটার, অ্যান্ড আমরা এখানে বলতে পারি যে এনডিএফ ডট টু এক্সেল, অ্যান্ড আমরা এখানে নাম দিতে পারি লাইক এনডিএফ ডট এক্সেল এক্সএস, এটা আমরা দিতে পারি। এবং আমরা যদি রান করি, তাহলে আচ্ছা পারমিশন ডিনাইড, কারণ হচ্ছে এক্সেল ফাইলটা আমার ওপেন করা আছে রাইট নাও। অ্যাগেন যদি রান করি, শিট মাস্ট বি ভিজিবল। সো আমি এখানে শিট নেম বলে দিতে পারি, শিট নেম বয় মার্ক। ও অ্যান্ড আমাদের এখানে আসলে রাইটার নিতে হবে। তো আমরা এখানে রাইটারকে তো কলই করিনি, সো রাইটারকে কল না করলে কীভাবে হবে, এবং আমাদের ফাইলটা হচ্ছে এখানে সেভ হবে। তো এখন যদি আমরা রান করি, এখন দেখেন সাকসেসফুলি রান হয়েছে। বাট এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এনডিএফ টুকেও একসাথে নিয়ে আসতে পারি, এনডিএফ টু ডট টু এক্সেল, অ্যান্ড আমরা এখানেও বলতে পারি যে রাইটার কমা শিট নেম, এবং আমরা এখানে শিট নেমটাকে পাস করে দিতে পারি লাইক GIRL গার্ল মার্ক। রাইট নাও আমরা যদি এটাকে রান করি,
তাহলে NDF2 কি, NDF2 এটা আসলে রান করা হয় নাই মেবি। নাও আমরা রান করি অ্যান্ড সাকসেসফুলি রান হয়েছে। তো এখন যদি আমরা আমাদের ভ্যালুগুলো দেখি, দেখেন সর্বপ্রথম হচ্ছে বয় মার্ক এটা, এবং নিচে দেখেন বয় মার্কের পরে গার্ল মার্ক আছে। সো গার্ল মার্ক এটা এখানে চলে আসছে। তো আমরা চাইলে আমাদের মতো করে এভাবে কাজ করতে পারি, এবং এই জিনিসগুলো হচ্ছে আমরা কোডিংয়ের মাধ্যমে পরিবর্তন করতে পারি। তো আজকের আমি সেটা দেখাবো না, অলরেডি 15 মিনিটের মতো হয়ে গেছে ভিডিও। তো আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড হ্যাপি কোডিং।